তো বর্তমানে বাংলাদেশে হাম রোগটি সংক্রামক আকারে ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম 3 মাসে হামে আক্রান্তদের সংখ্যা বিগত বছরগুলো থেকে প্রায় 75 গুণ বেশি। তো যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে 5 বছরের কম বয়সী শিশু। তো বাংলাদেশের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী 2026 সালের আজ পর্যন্ত হামে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় 45,000 ছাড়িয়েছে এবং যার মধ্যে প্রায় 300 শিশুর মৃত্যু হয়েছে। দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। প্রতিদিনই হাসপাতালে নতুন নতুন রোগী আসছে। 24 ঘন্টায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে কমপক্ষে 286 জন, আর এরই মধ্যে আরো 12 জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। তো আমি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কেন হামের প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে যায়, হাম রোগের লক্ষণ এবং কোন বিষয়গুলো মেনে চললে আপনার শিশুকে হামের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে পারবেন। হাম মূলত একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি সৃষ্টি হয় মেসেলস নামক ভাইরাস থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী হাম পৃথিবীর সবচেয়ে দ্রুত ছড়ানো রোগগুলোর মধ্যে একটি। একজন আক্রান্ত ব্যক্তি প্রায় 12 থেকে 18 জন মানুষকে সংক্রমিত করতে পারে। বিজ্ঞানীরা মনে করেন 1000 বছর আগেও হাম রোগ মানুষের মধ্যে ছিল। ধারণা করা হয় গরুর মধ্যে থাকা রিন্ডারপেস্ট ভাইরাস থেকে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে মানুষের শরীরে এই ভাইরাসটি প্রবেশ করে। কিন্তু পরবর্তীতে প্রাচীন চিকিৎসাবিদ মোহাম্মদ বিন জাকারিয়া হাম রোগটিকে গুটি বসন্ত থেকে আলাদা রোগ হিসেবে বর্ণনা দেন। এই ভাইরাসটি মূলত মানুষের শ্বাসতন্ত্র, ফুসফুস এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার উপর আক্রমণ করে। হামের প্রথম লক্ষণ সাধারণ জ্বরের মতো মনে হতে পারে, কিন্তু কয়েকদিনের মধ্যে রোগটি ভয়ঙ্কর রূপ নিতে পারে। হামে আক্রান্ত হলে উচ্চ জ্বর, শুকনো কাশি, সর্দি এবং পরবর্তীতে শরীরে লাল ফুসকরা দেখা দেয়। সাধারণত মুখ থেকে শুরু হয়ে ধীরে ধীরে পুরো শরীরে এটি ছড়িয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো মুখের ভিতরে ছোট ছোট দাগ, যাকে কপ্লিক্স স্পটস বলা হয়। মূলত এই দাগগুলো হচ্ছে হাম শনাক্ত করার গুরুত্বপূর্ণ লক্ষণ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ছোট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণে তারা দ্রুত হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এখনো প্রতি বছর পৃথিবীতে হাজার হাজার শিশু হামজনিত রোগের জটিলতায় মারা যায়। মূলত অপুষ্টি, টিকা না নেওয়া এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। হামে আক্রান্ত হয়ে শিশুরা নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, পানি শূন্যতা, অন্ধত্ব, কানের সংক্রমণ, মস্তিষ্কে প্রদাহ এবং কিছু কিছু ক্ষেত্রে রোগীর কোমায় চলে যেতে পারে। হাম মূলত যে কোনো বয়সের মানুষের হতে পারে, তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয় 5 বছরের কম বয়সী শিশুরা। হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হলো টিকা। এমএমআর ভ্যাকসিন টিকা শরীরকে ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ করতে সাহায্য করে। যদি কোনো কারণে এই টিকা না দেওয়া হয় তাহলে হামে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঝুঁকি আরো বেড়ে যায়। হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। বিশেষ করে বিশ্রাম, প্রচুর পানি পান করা, পুষ্টিকর খাবার খাওয়া এবং জ্বরকে নিয়ন্ত্রণ করতে পারলে সহজেই হাম থেকে মুক্তি পাওয়া যায়। এবং শিশুদের ক্ষেত্রে ভিটামিন এ জটিলতা কমাতে সাহায্য করে। হামে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়া, হাঁচি কাশি, শিষ্টাচার মানা এবং অসুস্থ হলে আলাদা থাকা এবং যথাযথ সময়ে টিকা গ্রহণ করলে সহজে হাম থেকে মুক্তি পাওয়া সম্ভব।